গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার। এক সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি আজ দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান। প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। জাহিদুর রহমান বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল। প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা। সবাইকে মিথ্যা ও বানোয়ার তথ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জানান, ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই। উপযুক্ত স্থানে আরও ভালোভাবে তার ভাস্কর্য স্থাপন করা হবে বলে জানান তিনি। রাজধানীর মাইলস্টোন ট্র্যাজেডির এক বছরও ক্ষতিপূরণ না পাওয়া যথাযথ নয় জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা। বিদ্যমান ব্যবস্থায় কাজ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে। তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি, আমরা ফেক ছবি, ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল। সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে। এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম, এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য। এই রাষ্ট্র, এই সরকার সিরিয়াস কগনিজেন্সে নিতে যাচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান। ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না।